আরেকটা কথা, আপনারা যদি পার্সেল সাপোজ তৈরি করছেন, এখন হঠাৎ করে কাস্টমার বললো যে আমি এই পার্সেলটা আর পাঠাতে চাচ্ছি না, তখন আপনি কি করবেন? এই ক্যান্সেল অপশনে ক্লিক করে পার্সেলটাকে ক্যান্সেল করতে পারবেন। এবং আপনার যদি এটা পেড পার্সেল হয়, তাহলে আপনার যে টাকাটা কাটা হয়েছিল, এই টাকাটা রিটার্ন চলে যাবে। কিন্তু আপনি এই পার্সেলটাকে যদি একবার সেন্ড করে দেন কোনো হাতে, তাহলে এই টাকাটা আপনার রিটার্ন আসার কোনো অপশন নাই। তো পার্সেল তৈরি করার পরে আমাদের রাইডার বা ড্রাইভার যে যাবে, আপনার সরাসরি সামনে থাকা অবস্থায় অবশ্যই আপনাকে পার্সেল তার আইডিতে সেন্ড করতে হবে। অন্যথায় যদি অ্যাডভান্স আপনি সেন্ড করেন, তাহলে আপনার এই যে পেড পার্সেলের যে টাকা, এটা ব্যাক আসার কোনো অপশন নাই। আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে। ওপরে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রিসিভ লিস্ট, অর্থাৎ আপনি যখন কাউকে সেন্ড করতেছেন, তখন তাকে এটা রিসিভে চলে যাবে। তো দেখেন, আমরা এই পার্সেলটাকে একজন ড্রাইভারকে সেন্ড করে দিই। আমরা এই ড্রাইভারকে সেন্ড করে দিলাম। দেখুন, একটু আগে আমরা যে পার্সেলটা তৈরি করছিলাম, এই পার্সেলটা আমরা চাইলে পার্সেলটাকে এখান থেকে ক্লিক করে এরকম দেখতে পাই যে পার্সেলটা কোথা থেকে আসছে, কি। এই যে আপনার দেখেন, মের 22 তারিখ 10টা 30 মিনিটে পার্সেলটা তৈরি করছি। সেন্ডার ইনফরমেশন ঢাকা হাব, রিসিপশন সুমন, খুলনা 0 পয়েন্ট। এর ট্র্যাকিং আইডি খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে পার্সেলটা কে তৈরি করছে। এটা ঢাকা হাব, তারপরে অ্যাসাইন ড্রাইভার, অর্থাৎ পার্সেলটা সে একটা ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। এখন যখন ড্রাইভার পাঠাচ্ছে, আমরা যখন এই ফার্ম ড্রাইভারে যখন ঢুকছি, তখন দেখেন এখানে যে পার্সেলটা চলে আসছে। এখন দেখেন এখানে কি হয়েছে, অনেকেই পার্সেল পাঠিয়ে দিয়েছে। এই ড্রাইভার জানেই না যে পার্সেল গুলো কোথা থেকে আসছে। আপনার সামনাসামনি কোনো পার্সেল থাকবে, তারপর আপনি কোনো পার্সেল সেন্ড করবেন। এখন আপনার ড্রাইভার আপনার সামনে আছে, সে দেখতেছে হ্যাঁ আপনি এই পার্সেলটা দিচ্ছেন, আপনার পার্সেলের স্টিকারের সাথে ট্র্যাকিং আইডি মেলাচ্ছে, মেলা এটাকে কনফার্ম করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি পার্সেলটা বুঝিয়ে পাইছি। এখন আপনি পার্সেলটা সে ড্রাইভারকে বুঝিয়ে না দেওয়া সাপেক্ষে আপনি কি করতেছেন, পার্সেলটা পাঠিয়ে দিচ্ছেন। তাহলে ড্রাইভাররা এই পার্সেলটা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারতেছি না। আমরা আপনাদের কোনো ইনফরমেশন সঠিকভাবে দিতে পারতেছি না। তো আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যে এই যে পার্সেলটা এখন কি আছে, ড্রাইভারের কাছে আছে। এখন চাইলে ড্রাইভার সেম, ড্রাইভার এবার কোন একটা হাবে দিয়ে দেবে। ড্রাইভার এবার হাবে দিয়ে দিচ্ছে। তাহলে কি হলো, খুব সুন্দর করে পার্সেলটা কিন্তু চলে যাচ্ছে। আমরা এখন যে হাবে আমি পার্সেলটা সেন্ড করলাম, ওই হাবে চলে যাই। দেখুন, আমরা পার্সেলটা এই হাবে নিয়ে আসছি না। আমরা যদি আবার ট্র্যাকিং আইডিতে ক্লিক করি, তখন আমরা আবার দেখতে পাবো যে এই পার্সেলটা কোথা থেকে আসছে। ঢাকা হাব থেকে ড্রাইভার অ্যাসাইন করছিল খুলনা। ড্রাইভার এখন কি করছে, কয়রা হাবে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা সুন্দর করে ট্র্যাকিং বলে দিতে পারতেছি, তাই না? তো এরপরে আমরা কি করবো, যে কয়রা হাব কি করবে, এখন এটাকে আবার হ্যাঁ আমার কাছে পার্সেল আসছে, আমি পার্সেল বুঝিয়ে পাইছি, তখন সেটাকে আমরা করে দিলাম, কনফার্ম করে দিলাম। এখন চাইলে এখানে কয়রা হাব এটাকে ডেলিভারি করতে পারে। আবার এটা যদি সে আরেকটা রাইডারকে অ্যাসাইন করতে চায়, তাহলে সে সেখান থেকে কোনো রাইডারকে অ্যাসাইন করতে পারে, যে না আমি আমার রাইডারকে দিচ্ছি পার্সেলটাকে ডেলিভারি করার জন্য। তো রাইডার এরকম বুঝে পাবে, তারপরে সে সবকিছু কনফার্ম করে দেবে।
আবার চাইলে আপনি যদি হিউজ পার্সেল থাকে তাহলে আপনি এখান থেকে প্রিভিউতে দেখতে পারেন যে আপনার এ টু জেড সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। তো আপনাকে সবকিছু প্রপার ওয়েতে আপনাকে করতে হবে। পার্সেল ট্রান্সফারটা মেন, পার্সেল ট্রান্সফার এবং রিসিভ সবকিছু মেন। দেখুন আমরা এখন যদি এই পার্সেলটাকে একটা রাইডার অ্যাসাইন করে দিই, আমরা একটু দেখাই নেই। দেখেন ওয়াইরা হবে 158 টাকা কমিশন আছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর ক্যাশ ওয়ালেট আছে 0। তো আমরা এটা একটা রাইডারকে অ্যাসাইন করে আমরা এটাকে ডেলিভারি করাবো। আমরা এই রাইডারকে অ্যাসাইন করলাম, এই রাইডারের কাছে সেন্ড করলাম। দেখুন আমরা যে রাইডারকে আমরা পার্সেলটা ট্রান্সফার করছিলাম সেখানে চলে আসছে। এবং আমরা যদি তার ড্যাশবোর্ডটা দেখি, দেখেন তার ড্যাশবোর্ডটা ফাঁকা এবং সে 6টা পার্সেল কমপ্লিট করছে। যেহেতু সে ফিক্সড রাইডার ছিল এই জন্য কোনো কমিশন আসে নাই, আমরা তাকে কমিশন সিস্টেম করে দিচ্ছি। এখন চেক করে দিই, এখান থেকে আমরা পার্সেলটা বোঝাই পাইছি। প্রথম রিসিভ করলাম, রিসিভ করে কি করলাম, আমরা এখন এটাকে ডেলিভারি করব। তো এখান থেকে দেখাচ্ছে যে ডেলিভারি করার সময় যে এক্সচেঞ্জ প্রোডাক্ট রিসিভ, অর্থাৎ আপনাকে এক্সচেঞ্জ প্রোডাক্ট রিসিভ করছেন কিনা। কারণ আমরা বলে দিছিলাম যে আমার এই পার্সেলটা যখন ডেলিভারি হবে তখন সেম আরেকটা প্রোডাক্ট সেখান থেকে রিসিভ করতে হবে। তো এই এক্সচেঞ্জ প্রোডাক্ট এখান থেকে রিসিভ হয়েছে কিনা, এই যে এক্সচেঞ্জ প্রোডাক্ট এখান থেকে রিসিভ হয়েছে। এখন আমরা এটাকে আপডেট দিব, দিলে অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে। তো এখন আমরা যে সিস্টেমে ডেলিভারি দিছি এটা আমাদের যে ভার্সন, এর থেকে আপডেট ভার্সন বর্তমানে চলে আসছে লাইভ সার্ভারে। যেহেতু আমরা এটা ডেমো সার্ভার দেখাচ্ছি, আপনাকে সেখানে ওটিপি দিতে হবে। তো আমরা অবশ্যই আমরা দেখাই দিব। তো দেখুন এখন যখন এটা আমরা ডেলিভারি করে দিলাম, এখানে ওইটার পার্সেলটার এসেছিল 170 টাকা, সে কমিশন পাইছে 34 টাকা। এখন এই 170 টাকা সে তার ওয়ালেট ব্যালেন্স, সে কি করবে, সে এটাকে সে হাফকে ট্রান্সফার করে দিবে। তো এখান থেকে আপনি টোটালি ট্রান্সফার তো দিয়ে এখান থেকে আপনি সাবমিট দিবেন। সাবমিট দিলে এখান থেকে আপনি যে ব্যালেন্সটা যেভাবে দিতে চাচ্ছেন, যদি বিকাশ ব্যাংক দিতে চান তাহলে এখান থেকে আপনি চুজ ফাইল দিয়ে সাবমিট ট্রান্সফার করতে হবে, তাহলে সরাসরি অ্যাডমিন কাছে চলে যাবে।